চলুন আজ সকালে চা খাওয়ার সঙ্গে সঙ্গে বাকি কিছু কাজও এগিয়ে রাখছি। আর সকালেই ঘুম থেকে উঠে ডিমটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মেয়েতে বললো আমি পেঁয়াজ কেটে দেবো, তাই আমি এখানে পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছিলাম। আর মাংসতে দেবো বলেও কিছু আলু কেটে নিয়েছিলাম, কারণ লোকজন ঢোকার আগে না কিছুটা কাজ এগিয়ে রাখতে পারলে বেশ সুবিধা হয়। আজকে বাড়িতে দিদি বৌদিরা আসবে, তাদের জন্যই আমি বেশ কিছু রান্নার আয়োজন করছি। আর এখানে মেয়ে বললো পেঁয়াজটা কেটে দিবে, বেশ ভালোই হলো, দুজনে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই যে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছিল, আমি এখানে বেরেস্তাটাও করে নিয়েছি। তা বলুন তো আজকে কী রান্না হবে আমাদের বাড়িতে। তাই এখানে আমি এই যে চিকেন কষাটা বসিয়েছি, যেহেতু মেয়েরা মাটন খায় না বলে এখানে চিকেনটা বসিয়েছি, আর এদিকে মাটনটাও বসিয়েছি। মশলাটা আমার আগে থেকেই করে রেখেছিলাম, মাসিকে দিয়ে কালকেই আমি রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, যার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে মশলাটা করে নিয়েছি। বাই চান্স যদি কারেন্ট চলে যায় তখন মশলা করাটা না একটু কষ্টের হয়ে যায়, শিলপাটায় অতটা মশলা বাটা অসম্ভব হয়ে যায়। সেই মতো আমি মশলাটা করে নিয়েছিলাম বলে মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডিম আলু বেরেস্তা সবই আমার ভেজে নিয়েছি। আর এই দেখুন বাড়িতে সব অতিথি চলে এসেছে। যাক ভালোই হলো, ওরা ঢোকার আগে আমার কিছুটা রান্না এগিয়ে গিয়েছে। এবার ওদেরকে একটু জলখাবার দিই, তারপরে তখন বাকি কাজগুলো করব। আর ওরা এসেছে মানে ওরাও এখন একটু হাতে পাতে করে দিবে। এই যে বৌদি এবার ঢুকে পড়েছে রান্নাঘরে, আমি টুকটাক যেগুলো কাটাকুটি করেছিলাম সেগুলো এবার সব পরিষ্কার করে নিই। বৌদিকে বললাম তুমি বিরিয়ানির মাংসটা করো, আজকে হবে মাটন বিরিয়ানি। আর মাটন কষাও, মানে কষা না, আলু দিয়ে ঝোল হয়েছে, আর হয়েছে চিকেনও আলু দিয়ে বেশ একটা ঝোল টাইপের। আর এই দেখুন সবগুলো এক জায়গায় বসেছে, বসে হা হা হি হি শুরু করেছে। এদিকে দেখুন আমি একটা বড় হাঁড়ি কিনেছিলাম, যে সবাই মিলে আসলে একসাথে, আমাদের বাড়িতে সবাই খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি করা হবে বলে। তো হাঁড়িতে না ধরছে না, এতটাই বেশি হয়ে গিয়েছে। তা যাক দুটো জায়গাতেই করি, এই কড়াইয়েও ভাবলাম অল্প করে দিই তাহলে বেশ হবে, তখন পরে একসাথে আবার মিশিয়ে নেব। তো বৌদি ছিল, বৌদি হাতে হাতে আমাকে মশলাগুলো দিয়ে দিচ্ছিলো, কারণ সব মশলা তো একসাথে এঁঠো করি না। আর আমি এদিকে ভাতগুলো সব সাজাচ্ছিলাম, এবার বসিয়ে দেবো। তারপরে তখন আমি বললাম যে বৌদিকে একটু দেখে নিতে, আর বাকি কাজগুলো পরে করব। তা এখানে গল্পও করছিলাম আর তার সাথে এগুলো সব গুছাচ্ছিলাম, তো একটু দেরি হয়ে যাচ্ছিলো। আর ভালোও লাগছিলো, একা একা কাজ করার থেকে সবাই মিলে থাকলে একটু কাজটা করতেও বেশ ভালো লাগে। সেই মতো নিয়ে বসেছি হাসি ঠাট্টা, কারণ হাঁড়িটা কেনার সময় না আমি দিদিকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, যে হাঁড়ির সাইজটা বুঝতে পারবো না, এরকম রান্না করার জন্য সবাই গেলে বিরিয়ানি হবে, তো একটা হাঁড়ি বড় দেখে কিনে দিবি চ। তাই ওকে মেয়েতে রাগাচ্ছে যে তুমিও ভুল কিনেছো মায়ের মতো। তো চলুন যাই হোক হয়ে গিয়েছে, এই যে এখানে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। আমি বাবার জন্য আগে পাঠিয়ে দেবো বিরিয়ানিটা, কারণ বাবাকে খাবারটা দিয়ে এসে তারপর তখন সবাই খেতে বসবে। আর শ্বশুরমশাই খাবে না বিরিয়ানি, ওনার জন্য অল্প করে আমি একটু ভাত বসিয়েছি। আর মাও খাবে না, তা মা বললো আমি ভাতটা করে নেবো, তোকে আমার জন্য আর ভাত পাঠাতে হবে না, শুধু বাবার মতো খাবার পাঠাস তাহলেই হবে। তো সেই মতোই বসিয়েছি। আর শ্বশুরমশাই তো এখন শক্ত ভাতটা খেতে পারে না, তাই কুকারে ওনার জন্য গলা গলা করে ভাত করেছি। আর মাংস দিয়েই দেবো আজকে ভাতটা। তো এই যে চলুন, এত গরম না, আমি মানে কাটতেই পারলাম না, তাই আলাদাভাবে এই গামলাতে ঢেলে নিলাম। এবার এখান থেকে তুলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, বাকি খাবার সবাই যখন আসবে একসাথে খাওয়া হবে। তো মামকে বললাম তুই দাদুর খাবারটা নিয়ে গিয়ে দিয়ে আয়গা, কারণ বাবার বাড়ি থেকে আমার বাড়িতেও খুব একটা দূরত্ব না, যাওয়া আসা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ও চলে আসলে তখন সবাই একসাথে খাবে, আর দাদার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। চলুন, এত গন্ধ বেরিয়েছে বিরিয়ানির, ঘরময় মোমো করছে, মানে কি বলবো। তাই মেয়েতে বলছে মা গন্ধে ঘর মোমো করছে, একবারে মনে হচ্ছে এখনই খিদে পেয়ে গেছে। তা চলুন বাবার খাটা দিয়ে আসুক মাম, তারপরে সবাইকে খেতে দেবো একসাথে। এদিকে বাবার ভাতটা বসিয়েছি, সিটি পড়ে যাচ্ছে, ভুলে গিয়েছি, তাই বৌদিকে বললাম একটু তাড়াতাড়ি করে বন্ধ করে দাও তো। বৌদি বন্ধ করে দে। আর এবার বাবার খাবারটাও দিয়ে আসি, তারপরে তখন ওদেরকে খেতে দেবো। মামও চলে এসেছে তা করতে, এবার সবাইকে একসাথে খেতে দিয়ে দিই, তারপরে তখন দাদা আসলে আমরা খেতে বসবো। তো সেই মতো এখানে খাবার বাড়তে বসেছি। আমার না ডাইনিংটা একটু ছোট, যার জন্য ডাইনিংয়ে খেতে বসা হয় না। সবাই আসলে বেশ একটু বড় জায়গা হলে সুবিধা হয়, কারণ সবাই একসাথে খেতে বসবে বলেই বসে থাকে। তো এখানে সবাই খেতে বসেছে একসাথে, এদিকে শিখতারাও এসেছে খেতে। তাই বললাম ছেলেপিলেগুলো সব একসাথে খেতে বসে পর, তারপরে তখন আমরা পরে বসবো। আর আমি এখানে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম,
আর বৌদিকে দিদিকে বলছিলাম ওই দিক থেকে বাকি স্যালাড রায়তা এগুলো তোরা সব দিয়ে দে খেতে, তাহলে পরে সুবিধা হবে, নাহলে একা ওই দিক থেকে উঠে এসে দিতে গেলেও অসুবিধা হবে। আর বৌদিও খাবার বেড়ে দেয়, কিন্তু জায়গাটা ছোটো হয়ে গিয়েছে বলে দুজনা একসাথে ঢুকে খাওয়ার বাড়াটা হচ্ছে না, তাই আমি বাড়তে বসলাম। ওরা খেয়ে নে, দাদাও আসুক, তারপরে তখন আমরা খেতে বসবো। আর বিরিয়ানিটা না খেতে আজকে দুর্দান্ত হয়েছিল, মানে কি বলবো। এই যে দাদা চলে এসেছে, এবার আমরাও এখানে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে আজকে দাদা বৌদিরা দিদিরা সবাই ও বাড়ি চলে যাবে, আমিও দেখি রাত্রিরে যাব, তাই যা খাবার দাবার থাকবে সবই দিয়ে ও বাড়িতে রাতের বেলায় আবার ও বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করব। তা চলুন ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।